জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ইনস্টিটিউট অফ প্যাথোলজি এর নবম প্রোগ্রামে বৈঠক চিকিৎসায় ককলিয়ার ইমপ্লান্টসের মাধ্যমে চিকিৎসাদানের কার্যক্রম শুরু হয়েছে। থেরাপির পাশাপাশি আধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন এছাড়াও চাকরিগত অবস্থায় মৃত্যুবরণ রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করা হচ্ছে। এভিয়েশন বেস এবং চট্টগ্রাম আর্মি এভিয়েশন শিক্ষাক্ষেত্র বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখ শতাব্দীর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সুপারভিশন কনসালটেন্ট হিসেবে কাজ করছে। নাগরিক নিরাপত্তা প্রদানের দায়িত্বে নিয়োজিত থেকে প্রকল্প দায়িত্ব পালন করেছে। জাতির প্রাচীরণে গণতান্ত্রিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এই অঙ্গীকারে উজ্জীবিত বাংলাদেশের শীতকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে শুরু করা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিকায়নের ধারায় দীর্ঘমেয়াদী টেকসই নৌটিম এবং হাতিয়ার এছাড়াও সমুদ্রে নৌবহরে সংযোজিত হয়েছে। দেশীয় প্রযুক্তি ব্যবস্থা গ্রহণ এবং কাউন্টার টেরোরিজম অভিযান পরিচালনা ও ভয়েস কমিউনিকেশন ভিডিও কনফারেন্সিং এবং স্থাপন করা হয়েছে আধুনিক ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক হয়েছে। দেশের বিশাল সমুদ্র এলাকায় গ্যাস চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিচ্ছে নৌবাহিনী 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ বা নৌযান সংলাপদর্শিতা বিরোধী অভিযান পরিচালনা করছে। পাশাপাশি অর্জন এবং দেশের সমুদ্র সীমা রক্ষায় সামাজিক উন্নয়নে নৌবাহিনী বিভিন্ন কর্মসূচি করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী মৃত্যুর সম্ভাবনা নিয়ে কিলো ফ্লাইটের বৈমানিক ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবিলা অঞ্চলে নির্বাচনী সামগ্রী পরিবহন ঢাকা দিয়েছে। বিমানবন্দরসমূহের সেবা মাদকদ্রব্য এবং অবৈধ কসমেটিক্স শনাক্ত ও মহিলা কর্মকর্তা এবং 2020 সাল থেকে ট্রাফিক কন্ট্রোলিং জলবায়ু ও আবহাওয়া সম্পর্ক বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশসমূহ যেমন আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো তত্ত্বাবধানের উদ্দেশ্যে 5 জুলাই 1975 এই রেজিমেন্টের দায়িত্ব ও সাংগঠনিক কাঠামো প্রতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সার্বিক নিরাপত্তা বিধানের ঐতিহ্যে লালিত আজকের বর্ডার বাংলাদেশ খন ও শক্তিশালী দেশপ্রেমিক বাহিনীতে পরিণত এই বাহিনীর তথা সমগ্র বাংলাদেশের 12 নটিক্যাল মাইল পর্যন্ত টেরিটোরিয়াল সীমান্তের প্রয়োজনীয়তা অপরিহার্য। এদেশের উপকূল অবস্থান ও দীর্ঘ 710 কিলোমিটার সর্বদা জনগণের পাশে থেকে প্রযুক্তি নির্ভর সালে প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের প্রতিটি গুরুত্ব 19,231 জন সদস্য পার্বত্য অঞ্চল মোবাইল কোর ডিউটি সরকারি বেসরকারি স্থাপনা বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সমূহের কোমলমতি এবং অপারেশন দেশপ্রেম নিয়ে শান্তিকাল কিংবা বাংলাদেশ কারা বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী আদালতে উপস্থাপন এবং সাজা কার্যকর করা শেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান তথা ফার্স্ট রেসপন্ডার হিসেবে নিরলস দায়িত্ব প্রতিষ্ঠানের অকুতোভয় অগ্নিসেনা ও উদ্ধার করা চিকিৎসা বিষয়ক সমন্বয়কারী হিসেবে কর্নেল মোহাম্মদকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এবং সামরিক প্যারেড ময়দান ত্যাগ না করা পর্যন্ত Ladies and gentlemen, one after another, marching contingent, air defense contingent, engineers, bearers contingent, para commander contingent, Bangladesh Coast Guard contingent.
সভাপতি অভিবাদন মঞ্চে সামনে উপস্থিত করে মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা। People's Republic of Bangladesh, Mohammad Shahrudi, has arrived for the facility days. Honorable President is being received by the Honorable Prime Minister, Honorable Minister, Ministry of Liberation War Affairs, Honorable State Minister, Ministry of Liberation War Affairs, Defense Advisor to the Honorable Prime Minister, and respective chiefs of three services, Principal Staff Officer, Armed Forces Division, and Secretary of the Ministry of Liberation War Affairs. Brigadier General Mohammed Asad from STB Bar has just saluted the Honorable President. Shooting on the lead, on statement কারণের অগ্রভাগে রয়েছে অংশগ্রহণকারী Combined fighters competing on big bilateral areas in Rajni Chaudhary marching past today. এরপরে এগিয়ে আসছে পতাকা বাহিনী দ্বিতীয় দল। নেতৃত্বে রয়েছেন জনপদাধিক ডিভিশনের মেজর মোহাম্মদ মশিউর রহমান পিপিএম। এই দলে সর্বমোট 184টি পতাকা রয়েছে। My thank you, everybody.
Combined Flag Bearers Contingent 2, led by Major Mohammed Bashir Ahmad BPM, is marching past the celebrating days. Flag Contingent 3, led by Major Mir Mohammed Fahim, marching past the celebrating days. যুগ্মশক্তি চিত্রদান এই গণতন্ত্রকে ধারণ করে দলকে এগিয়ে আসছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চৌদ্দ সেনা দল। এই দলের নেতৃত্বে রয়েছেন সেখানে ইস্ট বেঙ্গল ব্রিগেডের রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান এসপিপি। সাথে রয়েছেন ক্যাপ্টেন জাহিদ, লেফটেন্যান্ট মেজর, লেফটেন্যান্ট সবাই এবং লেফটেন্যান্ট নাজি। The East Bengal contingent led by Lieutenant Colonel Mohammad Kamal. সুযোগিত এবারে আসছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের ওয়ার্ডার কন্টিনজেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত অশ্বারোহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবতরণ করছেন কমান্ডার SL10 ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ, তার জম সংখ্যা 140টি। বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা আহমেদ, তার জম সংখ্যা 109টি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পতাকা নিয়ে 120টি। বাংলাদেশ জেলের পতাকা নিয়ে অবতরণ করছেন ব্রিগেডের পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর মোহাম্মদ নাজমুল সাকিব। পালন করছেন শুভ মণ্ডলী ডাক। আজকের আর্মি এভিয়েশন রুটের বাইপাস ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাসুদ এবং তার সাথে রয়েছেন যথাক্রমে স্কোয়াড্রনের মইনুল ও স্কোয়াড্রনের রিসিভার উইং কমান্ডার আল মামুন, স্কোয়াড্রনের মুস্তাফিজ। পাশে দুটি হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার শফিক ও ফ্লাইট লেফটেন্যান্ট ইশতিয়াক এবং উইং কমান্ডার আমান ও স্কোয়াড্রনের মুস্তাফিজ। পেছনে হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মুমিন। সুধীমণ্ডলী, এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার যা পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার যা উড্ডয়ন করে উইং কমান্ডার ওয়াহিদ ও স্কোয়াড লিডার আহমেদ। এবং মাল্টি ফাংশনাল ডিসপ্লে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর তাদের সুরের মূর্ছনায় উৎসবে এনেছে এক অনন্য চাঞ্চল্য। তাদের সুযোগ পরিবেশনা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সম্মিলিত ধ্বনি প্রতিটি ASC Center and School Band, Army School of Music, AMC Center and School Band, Ordnance Center and School Band, EME Center and School Band, বাংলাদেশ নৌবাহিনী ব্যান্ড, বাংলাদেশ বিমান বাহিনী ব্যান্ড, বর্ডার গার্ড বাংলাদেশ ব্যান্ড। বাংলাদেশ পুলিশ